ক্রিকেট অ্যাট ইটস বেস্ট। হ্যাঁ বন্ধুরা, যারা আজকের লর্ডসের এই ম্যাচটা দেখেছেন তারা একটা অসাধারণ ম্যাচ উপভোগ করতে পেরেছেন। অসাধারণ ম্যাচ। ভারত হেরেছে, কিন্তু ক্রিকেটের যে জয় হয়েছে সেটা কেন বললাম বলুন তো? ম্যাচটা দেখেছেন তো? ম্যাচের অনেকগুলো মুহূর্ত আছে যেখানে রবীন্দ্র জাডেজা যখন ভারতের একটা সময় 87 রানে 7 উইকেট হয়ে যায়, তারপরে রবীন্দ্র জাডেজার যে লড়াইটা টেল এন্ডার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে নিয়ে যে লড়াইটা করলো, সেই লড়াইটার কুর্নিশ জানাই এবং অসাধারণ একটি ইনিংস খেললো রবীন্দ্র জাডেজা। হ্যাঁ, টিমকে জেতাতে পারেনি, কিন্তু এই ইনিংসটা সবাই মনে রাখবে, যেহেতু টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটের সব থেকে বেশি টাফ। কারণ টেস্ট ক্রিকেটে 4টে ইনিংস এবং 5 দিন আপনাকে ভালো করতে হবে, তবে টেস্ট ক্রিকেটটা আপনি জিতবেন। তাই টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট, এই জন্যই বললাম। কোন জায়গায় ভারত এই ম্যাচটা হারলো সেই নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসবো সেকেন্ড ইনিংসে ব্যাটিং যে বিপর্যয় হয়েছে, শুধুমাত্র কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজাই কিন্তু ব্যাটার হিসাবে যে রানটা করার দরকার সেটা করেছে। ক্যাপ্টেন শুভমান গিল খেলতে পারেনি, ফ্লপ করেছে। যশস্বী জয়সওয়াল খেলতে পারেনি, ফ্লপ। করুণ নায়ার সিরিজের 3খানা ম্যাচ হলো 6খানা ইনিংস, করুণ নায়ার কিন্তু সেইভাবে দাগ কাটতে পারলো না। এবার আসি বোলারদের কথায়। বোলাররা তো অসাধারণ। আর সব থেকে বড় কথা, নীতিশ কুমার রেড্ডি যে ভাবে ব্যাটিং করলো বা যে মাইন্ড সেট নিয়ে ব্যাটিং করলো, জানি না কি কোনো ইনস্ট্রাকশন এলো না কেন ড্রেসিং রুম থেকে, কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমান গিল কোনো ইনস্ট্রাকশন দিয়ে পাঠায়নি যে শুধুমাত্র ডিফেন্স করে হবে না, ডিফেন্সের সঙ্গে রানটাও দরকার ছিল। যদি নীতিশ কুমার রেড্ডি একটু পজিটিভ খেলতো এবং রান করতো, তবে রবীন্দ্র জাডেজার উপর এই চাপটা আসতো না। নীতিশ কুমার রেড্ডি কিন্তু একদমই ডিফেন্সিভ মাইন্ডে খেলছিল। একটু অ্যাগ্রেসিভ বা একটু রানটা করতে পারলে কিন্তু অনেকটাই সুবিধা হতো রবীন্দ্র জাডেজার। ম্যাচের সব থেকে টার্নিং পয়েন্ট মুহূর্ত কোনটা আপনারা তো কমেন্টসে বলবেই অবশ্য। আমি কিছু মুমেন্ট আছে, যেই মুমেন্টগুলো আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। প্রথম, সেকেন্ড ইনিংসে যে এক্সট্রা 32 রান হয়েছে, 25 রান বাইতে হয়েছে, 6 রান হোয়াইটে হয়েছে, একটা নো বল। আপনি ওই রানটা, যেই টার্গেটটা ছিল সেটা দিয়ে বাদ দিন, বা যেই রানে হারলো 22 রান, এই যে 32 রানটা কতটা ইম্প্যাক্ট ফেললো এই রান চেসে, বুঝতে পারছেন তো? নীতিশ কুমার রেড্ডির পজিটিভ মাইন্ডে না ব্যাটিং করে ডিফেন্সিভ ব্যাটিং করাটা, এটাও কিন্তু অনেকটা খেলার উপর প্রভাব ফেললো। সঙ্গে কুর্নিশ জানাবো, ওই যে বললাম প্রথমেই, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। মোহাম্মদ সিরাজ টেস্ট ক্যারিয়ারে তার সব থেকে বেশি বল খেললো এই ম্যাচে। তো আউটটা আনফর্চুনেটলি হয়ে গেছে, আর কিছু করার নেই। ম্যাচ জিতেছে এখন ইংল্যান্ড। ইতিহাসের পাতায়, মানে ইতিহাসে লেখা হয়ে গেছে যে ইংল্যান্ড সিরিজে 2-1 এগিয়ে গেল। ফার্স্ট ইনিংসে ব্রেন্ডন কার্সের যে 50টা, ওটাও কিন্তু এই ম্যাচের অনেকটা মুড ঘুরিয়ে দিল বা ইংল্যান্ডকে জেতাতে অনেকটাই সুবিধা করলো। কারণ ব্রেন্ডন কার্সের এই যে ইনিংসটা, এই ইনিংসের জন্য কিন্তু ফার্স্ট ইনিংসে 300 যে প্লাস স্কোর করেছে, এটা কিন্তু অনেকটা হেল্প করেছিল। জো রুট অসাধারণ একটি সেঞ্চুরি করলো লর্ডসে, তার আরও একটি সেঞ্চুরি, 37তম সেঞ্চুরি করেছে টেস্ট ক্রিকেটে জো রুট, এবং 13,000 রান পূর্ণ করলো টেস্ট ক্রিকেটে। জো রুট অসাধারণ একটি ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে তো ফ্যাব 4 ছিল, তার মধ্যে একজন ছিল জো রুট, যে এখনো খেলছে। বিরাট কোহলি খেলছে না, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ খেলছে। যাই হোক, এই যে ফ্যাব 4 ছিল, তাদের একটা লড়াই ছিল। সেই লড়াইতে কিন্তু এখন জো রুট অনেকটাই এগিয়ে রয়েছে, সবার থেকে অনেকটা এগিয়ে রয়েছে। যাই হোক, অসাধারণ একটি ম্যাচ দেখলাম লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে। অসাধারণ লাগলো খেলা। ক্রিকেটের জয় হয়েছে, ক্রিকেট জিতেছে, দুটো টিমের থেকেই কিন্তু অসাধারণ একটি ম্যাচ দেখেছি। আর ম্যাচের কিছু কিছু মুহূর্ত যার জন্য এই জায়গাটায় আসতে হলো বা ম্যাচটা হারতে হলো, সেগুলো তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বিশেষ করে যে এক্সট্রা রানটা দিয়েছিল সেকেন্ড ইনিংসে, সেইটার কথা তো বললামই আপনাদেরকে। আপনারা বলবেন কমেন্টে যে
কোন জায়গাটায় ভুল হয়েছে যে ভারত এই রানটা তুলতে পারলো না বা চেস করতে পারলো না, অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, ইংল্যান্ড এই ম্যাচে জেতার ফলে, অর্থাৎ লর্ডস ম্যাচ জেতার পরে সিরিজে 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে থাকলো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনে গিয়ে অল করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।